হায়দ্রাবাদের ইতিহাস আপনারা পড়ে দেখবেন, যেই হায়দ্রাবাদে এক সময় মসজিদে মসজিদে আজানের ধ্বনি হতো, যেই হায়দ্রাবাদে এক সময় কণ্ঠকোত্র মুসলমান সেনাপতিরা সেই হায়দ্রাবাদকে কেমন করে লুণ্ঠন করে চুষে খেয়ে সে হায়দ্রাবাদকে দখল করেছে এই হিন্দুরা। আমাদের বড় ভয় হয়, আজকে বাংলাদেশের উপর দিয়ে ভারতে ট্রেন যাবে, কিছুদিন পরে তারা ঢিল মারবে আর তারা বলবে আমাদের সোলজার পাঠাতে হবে আমাদের ট্রেনকে রক্ষা করবার জন্য। আর আমাদের এই বাংলাদেশের যখন নাকি সীমান্তবর্তী মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়, ফেলানির মতন একটা মেয়েকে ঝুলিয়ে তারের মধ্যে ঝুলিয়ে রাখা হয়, তখন আমাদের বাংলাদেশের জাতীয় মুনাফিকরা গাদ্দাররা তাদের বিরুদ্ধে কোনো তারা কথা বলে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যখনই বাংলাদেশের মধ্যে এক একটার পর এক একটা নতুন ইস্যু আসে, তখন ওই ইস্যুকে খেয়ে ফেলে আরেকটা ইস্যু। যেমন রাসেল ভাইপার সাহেবের নাম দিয়ে ঘোষণা দিয়ে ইস্যু তৈরি করে বেনজিরকে আজিজকে ঠেকে দেওয়া হচ্ছে। যেই বেনজিরের রক্তে রঞ্জিত হয়েছে হাজারো ওলামায়ে কেরামের শরীর, যেই বেনজির আহমেদের কারণে, মেজর হাফিজের কারণে, যাদের কারণে বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে নামাজরত মুসল্লিদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। আজকে আমরা জানতে চাই বেনজির আহমেদের কত জায়গা দরকার, কত টাকা দরকার। এই বেনজির আহমেদ সহ সকল দুর্নীতিবাজদের আমরা বিচার না, ডাইরেক্ট ফাঁসি চাই। কথা বলে ঠিক কিনা? আরেকটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, যত জায়গায় দুর্নীতিবাজরা দুর্নীতি করতেছে, আমার কেন যেন একটা হাসির বিষয় মনে হয়। আমাদের বাংলাদেশের চাঁদ কমিটি আছে না, ঈদের সময় দেখবেন শুধু অপেক্ষায় থাকে কখন রমজানে চাঁদ উঠবে আর কখন চাঁদ ডুববে, ঈদের দিন তারা ঘোষণা দিবে। আমার চিন্তার বিষয় হলো আমাদের বাংলাদেশের দুদকের কাজটা কি? দুদক শুধু অপেক্ষায় থাকে কখন সাংবাদিকরা বলবে অমুকে দুর্নীতি করেছে তাকে ধরা হোক, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি ধরার জন্য দুদকের কোনো খোঁজ খবর থাকে না। যখন সাংবাদিকরা পত্রিকার পাতায় লেখালেখি করে তখন কেন দুদকরা তারা জাগ্রত হয়? দুদকের কাজ কি শুধু একদিন নাকি সারা বছরের জন্য? কারণ হলো দুদকের মধ্যেও তো ঝামেলা রয়ে গিয়েছে। জোরে বলার কথা ঠিক না? এক ছাগল কাণ্ডের কারণে মতিউর রহমানে দেখা গেল 1000 কোটি টাকা লুটপাট তারা করেছে। তাদের কারণে আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। সমস্ত দুর্নীতিবাজদের ফাঁসি দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারতে যান রেল চলবা দেওয়ার জন্য। আরে ওদের তো চরিত্র আর খাসখোদ ভালো না। যখন ঢুকবে ঢুকতে আজকে জাফলং এর দিকে তাকায়া দেখেন, 7 বছর আগে যেখানে নিশানা ছিল বাংলাদেশের, এখন সেই জায়গার মধ্যে নিশানা নাই। আরো তাকায়া দেখেন বিভিন্ন জায়গার মধ্যে বছর বছর রাতের ঘুমের আধারে তারা কাঁটাতার দিয়ে শুধু দেশের সীমানা শুধু নষ্ট করে। আমরা আমাদের দেশের মানচিত্রকে রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ষা করতে চাই।